হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে 20 থেকে 30,000 টাকার মধ্যে তিনটি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। আপনি যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চান, সব থেকে সেরা একটা ফোন যদি আপনি নিতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার পছন্দের ফোনটি এই তিনটি ফোনের মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন। সো বর্তমান মার্কেটে দেখা যাচ্ছে যে 20 থেকে 30,000 টাকার মধ্যে অনেক ফোনই কিন্তু রয়েছে, কিন্তু এই তিনটি ফোনকে আমরা কিন্তু সিলেকশন করেছি এই ভিডিওতে। ফোনটি দিয়ে মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন। ফোনগুলোতে গেমিং প্রসেসর অবশ্যই ব্যবহার করা হয়েছে, সেই সাথে সুন্দর ডিসপ্লে পাবেন, ভালো মানের ক্যামেরা পাবেন। ওভারঅল এই ফোনগুলোকে অলরাউন্ডার ফোন কিন্তু বলা যেতে পারে। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওতে। সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট 30 প্রো। এই ফোনটি আপনার জন্য একটি দুর্দান্ত প্যাকেজ কিন্তু হতে পারে। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 27,999 টাকায় পেয়ে যাবেন 8,256 ভ্যারিয়েন্টটি। এবার দেখে নেওয়া যাক এই ফোনটি এই প্রাইস রেঞ্জে আমাদেরকে কী অফার করছে। 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি থাকবে 395 পিপিআই। সেই সাথে মাল্টিটাচ করার সুন্দর অপশন থাকছে এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। আপনাকে স্যাটিসফাইড করার জন্য একটি ডিসপ্লেতে যে সকল ক্রাইটেরিয়াগুলো থাকার প্রয়োজন সেই সকল ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে এই ডিসপ্লেতে। সুতরাং এই ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে। এবং অপারেটিং সিস্টেম হিসাবে এখানে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13 থাকবে ইউআই হিসেবে। মিডিয়াটেক হেলিও G99 এই পাওয়ারফুল গেমিং প্রসেসরটি থাকবে। এই ফোনটি দিয়ে একদম হাই লেভেলের গেমিং করতে না পারলেও তবে মিডিয়াম রেঞ্জে যে সকল গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু অবশ্যই স্মুথলি প্লে করতে পারবেন অবশ্যই আপনি। ক্যামেরা হিসাবে এখানে মেন ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বলা যায়। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর কিন্তু একরকম মকেজু ক্যামেরায় কিন্তু বলা যায়, তবে দিয়েছে তারা। তবে এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p-তে 30 fps-এ এবং 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5 mm জ্যাক থাকবে এবং স্টেরিও স্পিকার কিন্তু এখানে থাকবে। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এখানে থাকবে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, FM রেডিও, USB Type-C পোর্ট। তারপরে হচ্ছে ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেই সাথে এই ফোনটিতে 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেমও কিন্তু থাকবে। সো এই ফোনটি আপনার জন্য দুর্দান্ত একটি প্যাকেজ হতে পারে। আপনি যদি চান যে আপনার একটি অলরাউন্ডার ফোন প্রয়োজন, একটি স্টাইলিশ, একটি ভালো ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে এবং দুর্দান্ত একটি প্যাকেজ হতে হবে, ডিসপ্লে সুন্দর হতে হবে, ক্যামেরা থাকতে হবে সুন্দর, ক্যামেরা থেকে ডে লাইট অথবা লো লাইটে সব ধরনের অবস্থাতেই ভালো মোটামুটি ছবি আপনাকে দিতে হবে। সো তাহলে আপনারা চলে আসতে পারেন সরাসরি রেডমি নোট 12 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি 29,000 টাকায় পেয়ে যাবেন 6128 GB ভ্যারিয়েন্টটি। 29,000 টাকার একটি ফোন থেকে আপনি এই ফোনের ডিসপ্লে থেকে যা কিছু আশা করবেন আপনি কিন্তু এই ডিসপ্লে থেকে অবশ্যই পেয়ে যাবেন। ডিসপ্লেটিতে থাকবে 6.67 ইঞ্চি একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1 বিলিয়ন কালার। পাঞ্চল ডিসপ্লে সহ এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 395 পিপিআই ডেন্সিটি সহ এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+-এর সাপোর্ট, ডলবাই ভিশন, 120 হার্জের হাই রিফ্রেশ রেট, 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত দিতে পারে এই ফোনটির ডিসপ্লে। তারপরে নেটওয়ার্কের কথা বলতে গেলে এই ফোনটি একটি 5G ফোন। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 12 থাকবে এবং MIUI 13 থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 10806 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই গেমিং প্রসেসরটি থাকবে। অবশ্যই এই প্রসেসরটি একটি পাওয়ারফুল প্রসেসর। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার থাকবে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 fps-এ, 1080p-তে এবং 720p-তে ভিডিও রেকর্ড করার অপশন এখানে থাকছে। সেই সাথে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এখানেও থাকবে, তবে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লেতে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। তারপর এখানে সাউন্ডের কথা বলতে গেলে স্টেরিও স্পিকার থাকবে, 3.5 mm জ্যাক কিন্তু এখানেও থাকবে।
সেই সাথে 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন এই ফোনটির বক্সে। তারপর চলে যাচ্ছি একটি দুর্দান্ত গেমিং ফোনের দিকে। আপনার প্রাইস যদি 30,000 টাকার ভিতরে হয় তাহলে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারবেন না, আপনাকে আরও 1500 টাকা কিন্তু বাড়াতে হবে। এই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স GT10 Pro। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 31,500 টাকায়। এই ফোনটি থেকে আপনারা দুর্দান্ত গেমিং পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন অবশ্যই, এবং সেই সাথে এই ডিসপ্লেটি থেকে আপনারা অবশ্যই মাথা নষ্ট করা একটি পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন অফার করছে 31,500 টাকায়। 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। সেই সাথে এই ডিসপ্লেটিতে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 PPI ডেন্সিটি থাকবে। 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত দিতে পারে এই ফোনটির ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13 থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 80506 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই দুর্দান্ত পাওয়ারফুল প্রসেসরটি থাকবে। এই প্রসেসরটি কিন্তু সত্যি অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, এটি দিয়ে স্মুথলি হায়ার গ্রাফিক্সে কিন্তু গেমগুলো আপনারা প্লে করতে পারবেন। তারপর এখানে ক্যামেরা হিসাবে থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে। ফোনটির সেলফি ক্যামেরায় থাকবে আরও একটি চমক, 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS-তে 1080p-তে এবং 1440p-তে ভিডিও রেকর্ড করার অপশন থাকছে এই ফোনটিতে। স্টেরিও স্পিকার থাকবে এবং 3.5 মিলিমিটার জ্যাক এই ফোনটিতে থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেমই থাকবে এবং এই ফোনটিতেও ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ এই ফোনটিতেও কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। 5000 mAh একটি ব্যাটারির পাশাপাশি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে এই ফোনটিতে। ফোনটির বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো গাইস, আজকের এই ভিডিওতে এই 3টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।